জ্যাক, একটা কথা বলো তো, আমার ভালোবাসা কি কোনো ঘাটতি আছে? সালা এক ওয়ালা সালা অনেক গরু আছে সাল খুব ঘুম পেয়েছে বুঝলে তো। আমি একটু ঘুমিয়ে নি, লাঞ্চের তো অনেক দেরি আছে। আচ্ছা জ্যাক, একটা কথা বলো তো, আমার ভালোবাসা কি কোনো ঘাটতি আছে? সালা এক প্যান্ট প্যান্ট ওয়ালা সালা অনেক গরু আছে সাল কি হলো, কার ধ্যান করছিলিস? কার ধ্যান করবো বাবু? এখানে কোন শিব ঠাকুর আছে? সবাই তো কলির কেষ্ট, শয়ে শয়ে গার্লফ্রেন্ড। ধ্যান। এইটা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা পিউ, একটা কথা বলতো, জ্যাক রাতুলের সম্বন্ধে যে কথাটা বলল সেটা কি ঠিক? ঠিক না হলে এরকম বুক ঠুকে কেউ বলতে পারে? ও তো রাতুল রনি নিজের সম্পর্কে বললো। ওদের আসলে শয়ে শয়ে গার্লফ্রেন্ড আছে, তাছাড়া আর কিছু হতে পারে না। তুই যাই বলিস না কেন, আই থিঙ্ক ইউ হ্যাভ চোজেন আ রং বয়ফ্রেন্ড। তুই একটা রং লাইফ পার্টনার চুজ করেছিস রে। জ্যাক ইজ আ ভেনামাস স্নেক, একটা বিষধর সর্প। তুই বরঞ্চ একটু সাবধানে থাকিস। জ্যাক, ইয়েস তোর সাথে আমার কিছু কথা ছিল। আমি জানি তোর সব কটা প্রশ্ন জানি। জানিস? ইয়েস ডার্লিং, জানি। আমার প্রত্যেকটা উত্তর শুনলে তুই বুঝতে পারবি তোর সব কটা প্রশ্ন আমার জানা। হাউ? Then listen, আমরা এখানে যে কটা ছেলে এসছি তাদের প্রত্যেকে মাইন্ডেড, প্রত্যেকে একাধিক গার্লফ্রেন্ড আছে। কি বলছিস তুই? আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। হতে পারে আমি এক্সট্রোভার্ট, বাট আই নেভার লাই। জ্যাক কখনো মিথ্যে কথা বলে না। Bitch.
রে চুলি, কি হয়েছে? রাতুল আমাকে ঠকাচ্ছে। কে বলেছে তোকে এই কথা? হ্যাঁ, তোকে এই কথাটা কে বলেছে? জ্যাক, একটা কথা ভালো করে শুনে রাখ। জ্যাক তোর সাথে যে অসভ্যতামিটা করেছে সেটাকে ঢাকার জন্য রাতুলকে দোষ দিচ্ছে, পিষিয়ে দিচ্ছে ওর মন। প্রথম প্রথম আমি ওর নেচারটাকে খুব হালকাভাবে নিয়েছিলাম, কিন্তু এখন বেশ বুঝতে পারছি এটাই ওর চারিত্রিক দোষ। কাঁদিস না পিউ। পিউ, পিউ, এই তো এখানে। কি হয়েছে, কাঁদছে কেন? কি হয়েছে সুইটার, তুমি কাঁদছো কেন? আরে আরে কাঁদছে কেন? হ্যাঁ, কি বলেছিস তুই পিউকে? সালা তোর ভালোর জন্য আমি তোকে সাবধান করলাম, তুই আমার সঙ্গে দুঃখীবাজি করছিস। ঠিক আছে, এবার দেখ তোর কি হালত করছিস। কিছু না জেনে শুনে কথা বলবি না জ্যাক, তুই মানুষটাই এরকম। A guilty mind is always suspicious. এই ওর সাফাই গাইতে হবে না তোকে, হ্যাঁ? সালা ব্লাডি বিচেস। মুখ সামলে কথা বল জ্যাক, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই ডিসকাস্টিং। সালা কি হলো শুনছো? কোথায় গেলে তুমি? শিগগিরই এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেল। ঠাকুর, আমার ছেলে কোনো বিপদ হলো না তো? কোথায় গেলে? শিগগির। আরে কি হয়েছে? কি এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? দেখো না, রনির এই ছবিটা মুছতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। সকাল থেকে না আমার মনে কু গাইছিল। ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর থেকে না মনটা কিরকম উতলা হয়ে পড়ছিল। ওর কোনো বিপদ। আহা, তুমি কেন এত চিন্তা করছো? দাঁড়াও না। তোমাকে দেখে না আর তোমার কথা শুনে আমার ঠাম্মার কথা মনে পড়ছে। ঠাম্মা না ঠিক এমনি বাবার জন্য শুধু শুধু চিন্তা করতেন। আর তখন আমার মা কি বলতেন জানো? মা বলতেন, স্নেহের স্বভাবই হচ্ছে অকারণে অনিষ্ট চিন্তা করা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, 2 সেকেন্ড দাঁড়াও। নট রিচেবল বলছে আবার। এগুলো কি ফুলের গাছ? নানা জাতের আছে, বলতে পারেন নানা চরিত্রের। গাছেদের আবার চরিত্র হয়? বাহ, গাছেদের চরিত্র হয় না? মানুষের যেমন নানা রকম চরিত্র আছে, সেরকম গাছেদের চরিত্র অনুযায়ী ফল দেয়, ফুল দেয়। এগুলো সব আপনার হাতে তৈরি না? এগুলো সবই আমার নিজের হাতের তৈরি। আমার আর কে আছে? আপনি বলেছিলেন না আপনার এক মেয়ে আছে, তা সে তো কই আসে না। আচ্ছা কত বড় হবে সে? আপনাদের বয়সী হবে। ওয়াও, কি সুন্দর জায়গাটা! এই বাগানটা কাকাবাবু নিজে হাতে দেখাশোনা করেন। এই বাগানের প্রত্যেকটা গাছ কাকাবাবু নিজে হাতে লাগান। ও তাই বুঝি? এই মালতী! বাগানটা আমাদের সকলের প্রাণ। এই মালতী! হ্যাঁ দিদি। ও তুই এখানে? হুম। বাবা তোকে খুঁজছে, যা হ্যাঁ, শিগগির যা। আমি যাচ্ছি। কুড়ি শোনো, একটু থাকো না আমার সঙ্গে। কিছু বলবে? জানো কুড়ি, আজ আমি এত বড় হয়েছি আমার দাদা বৌদির জন্যে। কেন? তোমার বাবা মা কেউ নেই? না, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, কিন্তু
দাদা বৌদির ভালোবাসায় বাবা মার অভাব কিছু বুঝতেই পারিনি। কি হয়েছিল তোমার বাবা মার? জানি না, আমি তখন খুব ছোট ছিলাম। তাহলে তোমার দাদা বৌদি সত্যিই খুব ভালো, বলো? হ্যাঁ, সত্যি খুব ভালো। কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর একটা জিনিস খুব মনে হচ্ছে। কি? আজ পর্যন্ত দাদা বৌদির কাছে সব কিছুই পেয়েছি, কিন্তু একটা জিনিসের খুব অভাব বোধ করছি। অভাব বোধ করছো? কিসের অভাব? একটা সত্যিকারের বন্ধু, যার কাছে মনের কথা খুলে বলতে পারি, যেটা দাদা বৌদির কাছে বলা যায় না। ও, এই ব্যাপার? আচ্ছা খুড়ি, তুমি কি আমার সত্যিকারের বন্ধু হতে পারো না, যার কাছে আমি আমার মনের কথা খুলে বলতে পারি? কেন পারবো না? কিন্তু বন্ধু, আমি তো তোমার ওখানে যেতে পারবো না। ঠিক আছে, আমরা তো প্রত্যেক বছরে ঘুরতে যাই, অন্য কোথাও না গিয়ে তোমাদের এখানেই আসবো, আর তোমাকে ঠিক সময় করে আমি আমার মনের কথা খুলে বলতে পারবো। প্রমিস? পাক্কা প্রমিস। কালকে ওকে নিয়ে আসুন না, আলাপ করা যাবে। এখানে একা থেকে ও নিশ্চয়ই খুব বোর হয়। বিন্দু মাত্র নয়, আসলে সবসময় ও নিজের মতো করে থাকে তো, বড় একলা। আপনাদের সঙ্গে আলাপ হলে ও তো খুশিই হবে, ওর ভালোই লাগবে। ওহো, অনেক বেলা হয়ে গেল, আমি আসি। আচ্ছা। রাই, কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? যাকে আর সহ্য করা যাচ্ছে না। আজ বন্ধু বান্ধবদের সাথে ও যে ব্যবহারটা করলো, মানে ভাবা যায় না। কেন, কি করেছে জ্যাক? রাই দেখো, আমি সবসময় চাই আমরা বন্ধুরা সবসময় হাসি খুশি আনন্দের মধ্যে থাকি। তাই জ্যাকের এই ছোটখাটো ব্যাপারগুলো আমি দেখেও না দেখার ভান করি। কিন্তু আজ জ্যাক যেটা করেছে তার জন্য ওকে সবার কাছে ক্ষমা চাইতে হবে।